সকলকে জয় মা মনসা। তো আমরা মনসা মা মন্দির বলছি কেন, জয় মা মনসা কেন বলছি, আমার সাথে অর্পণ রয়েছে। অর্পণকে তোমরা দেখতে পাবো বেশিরভাগ সময় আমার সাথে যাই মন্দিরে কোনো ভিডিও করতে গেলে। অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সত্যিকারের দুঃখিত। আর হচ্ছে আজকে আমরা যাচ্ছি গতবারের মতো এবছরও জয়পুর মাতপুরে সে অতি জাগ্রত মনসা মন্দিরে। তাই তো অর্পণ? মাতপুর মনসা মা, জয় মা। জয় মা মনসা। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 11টা। আমরা প্রত্যেকবারে সেই 11:20 লোকালটা ধরি, তো আমরা সেভাবেই যাচ্ছি। আপনারা চলুন, পুজোটা পুরো দেখানো হবে, সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই জগপুর মাতপুর অতি জাগ্রত মনসা মন্দিরের ঠিক সামনেই। তো আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে এই মহতী অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মন্দির চত্বর এবং চারিদিক সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জয় মা মনসা লিখতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের এখন আমরা নিয়ে যাচ্ছি একেবারে মন্দিরের দিকেই। দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে যে ঢালাই রাস্তাটি রয়েছে, এই ঢালাই রাস্তা দিয়ে একেবারে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন স্নান করার জন্য ঘাটের দিকে, এবং ঘাট থেকে সরাসরি এসে আপনারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে পারবেন। তাই আমরা এখন সেই ঘাটের দিকে রাস্তা থেকে আপনাদের নিয়ে যাচ্ছি মনসা মায়ের মন্দিরের দিকে। চলুন আমরা মায়ের মন্দিরের দর্শন এবং মন্দিরের ভেতরে বর্তমানে কি রয়েছে, কেমন ভাবে রয়েছে, সমস্ত কিছুটাই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে দেখুন আজকে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের চত্বর চারিদিকে। কি সুন্দর আলোয় আলোকিত করা রয়েছে, তার সাথে একেবারে লোকে লোকে হাজারো হাজারো মানুষের সমাগম। সত্যি দেখার মতো একটা দৃশ্য। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এসেছি। আমাদের সত্যি খুব ভালো লাগে এই দিনটা, তাই কখনো আমরা মিস করি না। তাই আপনারা যাতে নাই মিস করেন, তার জন্য আপনাদের একেবারে এখন আমরা সরাসরি সেই মন্দিরের গেটের সামনে নিয়ে এসেছি। এখন কিভাবে ফুল দিয়ে আলো দিয়ে চারিদিক সাজিয়ে তোলা রয়েছে।